ফ্রেন্ডস স্টুডেন্টস সবাইকে আরেকবার ওয়েলকাম করছি স্টাডি সার্কেলে। আমি সুদীপ্ত স্যার তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। নাও আজকে আমি ডিসকাশন করব এই পার্টের মধ্যে রুট, এরপরে স্টেম, তারপরে লিফ, অনেকগুলো আছে। তো ফার্স্টলি রুট আমরা ডিভিশন করতে পারি। আমি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম ড্র করেছি। দেখো, ফার্স্টলি ইট ইজ ট্যাপ রুট, next is fibrous root, and number 3 is adventitious root. Now অনেকে ডিফারেন্সিয়েট করে না, বিশেষ করে লোয়ার ক্লাসে যারা আছে ফাইব্রাস রুট আর অ্যাডভেন্টিশিয়াস রুট তারা একটাই বলে, কিন্তু একটু ডিফারেন্স আছে, আজকে সেই বিষয়ে বলবো। সো হোয়াট ইজ ট্যাপ রুট? ট্যাপ রুট ইট ডাইরেক্টলি ইলংগেটস ফ্রম র্যাডিক্যাল। র্যাডিক্যাল জিনিসটা কি? দেখো, আমি নিচের দিকে একটি ডায়াগ্রাম ড্র করে রেখেছি। এখানে একটা বিন সিড আছে। নাও when the seed germinates, যখন আমরা দুটো জিনিস দেখতে পাই, দুটো হচ্ছে একটা র্যাডিক্যাল, একটা প্লিমিউল। সো দ্য ওয়ান হুইচ গোজ আপওয়ার্ডস, যেটা উপর দিকে যায় সেটাকে বলে প্লিমিউল, হুইচ ডেভেলপস ইন্টু শুট, অ্যান্ড দ্য আদার দ্যাট ইজ র্যাডিক্যাল হুইচ গ্রোজ ডাউনওয়ার্ডস, হুইচ ডেভেলপস ইন্টু রুট। নাও এখানে একটা মানে কথা আছে যেটা হচ্ছে positively phototropic. So plumule which develops into shoot is positively phototropic. That means it senses light. Lighter দিকে এরা যায়। And radical which is negatively phototropic but positively geotropic. That means it goes downwards into the soil. So এখানে তারা কোনো লাইটের দিকে তারা যাচ্ছে না। এই দুটো টার্ম তোমরা একটু মনে রাখবে। সো ট্যাপ রুট ডাইরেক্টলি ইলংগেটস ফ্রম র্যাডিক্যাল, তাহলে এই র্যাডিক্যালটি ইলংগেট হয়ে ট্যাপ রুট, দ্যাট ইজ দ্য মেইন রুট, হ্যাজ বিন ফর্মড। নাও কাম টু দ্য নেক্সট, ফাইব্রাস রুট। ফাইব্রাস রুট অরিজিনেট ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। বেস অফ দ্য স্টেম থেকে অনেকগুলো রুটস আমরা দেখতে পাই। এক্সাম্পল দিয়েছি হুইট প্লান্ট। An adventitious root, it develops from any part of the plant other than radical. র্যাডিক্যাল ছাড়া যে কোনো জায়গার থেকে, স্টেমের যে কোনো জায়গার থেকে তারা গ্রো করে। এক্সাম্পল গ্রাস। নাও এখানে কিছু ফাইব্রাস রুট, অ্যাডভেন্টিশিয়াস রুটসের মধ্যে খুব একটা ডিফারেন্স না নেই বললেই চলে, কিন্তু একটা জাস্ট হেয়ার লাইন ডিফারেন্স। নাও ফাংশনস অফ রুট, আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি হোয়াট আর দ্য ফাংশনস। First of all, absorption of water and mineral salts. This is the primary function. Next is providing anchorage. So it provides the strong support to the plants. Third is storage of reserve food material. And fourth is synthesis of plant growth regulators. Now regions of the root. এখানে আমি একটা রুট ড্র করেছি, মেনলি ট্যাপ রুট সিস্টেম, টু শো দ্য ডিফারেন্ট রিজনস। দেখো এখানে ডিফারেন্ট রিজনস সেগ্রিগেট করা আছে। আমি যদি নিচ থেকে দেখি, মানে টুয়ার্ডস দ্য সয়েল, ফার্স্ট ইজ রুট ক্যাপ। সো দিস ইজ অলসো কল্ড দ্য রুট অফ ইলংগেশন, বা সেখানে রুট ক্যাপ, যেখানে মেনলি তোমাদের যে লাস্ট পয়েন্ট অফ দ্য রুট টিপ যেটা আমরা বলছি, ইট ইজ মেড আপ অফ প্যারেনকাইমাটাস সেলস. It mainly protects the tender apex of the root. That means it moves through the soil. এখানে মানে মাটির ভেতরে যখন এটা ইনসার্ট হচ্ছে আস্তে আস্তে, so to protect the root from any type of damage, a root cap is being provided. So next আসছে region of meristematic activity. So যেটা আমরা বলছি, the layer is few millimeter above the root tip. এই root টিপের একটু ওপরে থাকছে। This is meristematic activity, are thin walled, smalled with dense protoplasm. They divide repeatedly to produce new cells. এই region of meristematic activity. Now next comes region of elongation. This rapid elongation and enlargement occurs in this region. আর ফাইনালি যেটা একদম টু দ্য বেস অফ দ্য প্লান্ট, সেটা হচ্ছে রিজন অফ ম্যাচিউরেশন, সেটা হচ্ছে রুট হেয়ার রিজন আমরা বলতে পারি সেইটাকে।
সো ইট ইজ আ রিজন অফ ম্যাচিউরিটি। সো রুটসটা যখন গ্রো করে ফ্রম দ্য রুট টিপ টু দ্য রিজন অফ ম্যাচিউরিটি। তো এই কটা হচ্ছে রিজনস অফ দ্য রুট। নেক্সট মডিফিকেশনস অফ রুট। দেখো মডিফিকেশনস অফ রুটে চারটে ক্যাটাগরি আছে। ফার্স্ট ইজ স্টোরেজ রুটস। সো ইট স্টোর ফুড ফর দ্য প্লান্টস, ইটস মেন ফাংশন ইজ টু স্টোর ফুড ফর দ্য প্লান্টস। আমরা জানি এক্সাম্পল ক্যারট, টার্নিপ অ্যান্ড র্যাডিশ। সো উইচ স্টোর ফুড, মেনলি the reserve food for the plant during unfavorable conditions. Now respiratory roots, come to respiratory roots, that is number 2. Roots grow vertically upwards to get oxygen for respiration. তাদেরকে বলা হয় pneumatophores. So these roots are mainly found in swamp, marshy areas, যেখানে তোমার ওয়াটারে মানে সয়েলের স্যালাইন কন্ডিশনস বেশি, যে সল্ট কন্টেন্টটা বেশি, সেখানে রুটস যে ক্যানট ব্রিথ ফ্রম দ্য সয়েল, সো নিউমারাস রুটস আর রুট আউটগ্রোথস গ্রো ফ্রম দ্য মেইন রুট। তো তারা ভার্টিক্যালি আপওয়ার্ডস, এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে আমি দেখিয়েছি। তো দিস কন্টেইনস স্পোর্স হুইচ হেল্প ইন দ্য রেসপিরেশন। সো এক্সাম্পল ইজ রাইজোফোরা or any type of found in Sundarbans. Now third is prop roots, which provide mechanical support to heavy branches and grow from the branches. Example banyan tree. Now you can see from the diagram, যেখানে আমি দেখাচ্ছি মেন ট্রাঙ্কটার থেকে ব্রাঞ্চ যেগুলো হেভি ব্রাঞ্চেস বেরোচ্ছে, সেই ব্রাঞ্চটাকে সাপোর্ট দেওয়ার জন্য নিউমারাস দিস প্রপ রুটস গ্রো অ্যান্ড ডেভেলপ অ্যান্ড আলটিমেটলি দে ডেভেলপ ইনটু দ্য মেইন ট্রাঙ্ক। এটা খুব সময় সাপেক্ষের ব্যাপার, যার জন্য দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি উইচ ইজ ইন দ্য ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন অ্যাট শিবপুর, সেখানে তোমরা মেন ট্রাঙ্কটা খুব একটা আইডেন্টিফাই করতে পারবে না, বিকজ দ্যাট ব্যানিয়ান ট্রি হ্যাজ এজড মোর দ্যান 250 years। তো সেখানে মেইন রুট কোনটা, মেইন ট্রাঙ্ক কোনটা খুঁজে পাওয়া যাবে না, বিকজ প্রপ রুটস হ্যাজ ডেভেলপড অ্যান্ড ডেভেলপড ইন্টু ম্যাসিভ ট্রাঙ্ক। Now lastly fourth যে পয়েন্টটা আছে, that is stilt roots. These roots arise from lower nodes of stem to support main axis and enter the soil obliquely. Now এগুলো কোথায় দেখা যায়, the plant of sugarcane and maize। তোমরা যদি সুগারকেন প্লান্টটা দেখো তাহলে এরকম ডায়াগ্রামে আমি দেখিয়েছি, যেখানে দেখবে নোটস থেকে কিছু রুটস এরকম বেরিয়ে থাকছে। সো লোয়ার নোটস অফ স্টেম থেকে এটা বেরোচ্ছে টু গিভ অ্যান অ্যাডিশনাল সাপোর্ট টু দ্য প্লান্ট, বিকজ সুগারকেন অ্যান্ড মেজ প্লান্ট গ্রোজ টল, ভেরি টল। সো টু গিভ দ্য অ্যাডিশনাল সাপোর্ট দিস টাইপস অফ রুটস, স্টিল্ট রুটস, দে ডেভেলপড। সো আজকে টোটাল রুটসটা তোমাদের ডিসকাশন করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, অনেকদিন পর আমি ভিডিও দিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বা বেল বাটনটি অন করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশনস তোমরা পেতে থাকো। নেক্সট আমি যে এপিসোডগুলো আনবো তার মধ্যে স্টেম, মডিফিকেশনস অফ স্টেম অ্যান্ড ডিটেলস অফ স্টেম আর লিফ, এগুলো ডিসকাশন করব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।